হাদিসে রয়েছে যে একটা সময় আসবে পিঁপড়ার মতো কয়েক মাসের খাবার নিয়ে মাটির নিচে গেলে বাঁচতে পারবে। শীতকালে পিঁপড়ারা খাবার টাবার নিয়ে পুরা শীতকালের জন্য কই যায়? মাটির নিচে যায়। মাটির উষ্ণতায় তারা থাকে। মাটির নিচে যদি পিঁপড়া বাঁচে, আপনিও বাঁচবেন। অক্সিজেন থাকে সরস। মাটির নিচে যে ভিজা থাকে পানি, পানিতে অক্সিজেন ভরা, ঠিক না? ওই যে কিনা সূরা ইউসুফের মধ্যে আছে, وَأَلْقُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ يَلْتَقِطْهُ بَعْضُ السَّيَّارَةِ। ইউসুফকে কূপের তলায় ফেলে দাও। হয়তো কোনো পানি বহনকারীরা বালতি ফেললে সে বালতি ধরে তাদের বালতিতে করে উঠে আসবে, তারা তাকে নিয়ে যাবে, বাঁচবে। কূপের তলায় পানি থাকলে মানুষ মরে না, কারণ পানিতে অক্সিজেন আছে। আর কূপ যদি শুকনা হয়, মানুষ নিচে পড়লে মারা যায়, কারণ কার্বন জমে থাকে, অক্সিজেন নাই, মানুষ মারা যায়। তো আমাদের এই যুগটা মুসলমানরা মাটির নিচে গিয়ে বাঁচে, ঠিক না? উপরে তো সব বোমা, একেবারে বোমা দিয়ে সব ধ্বংস করে ফেলছে। আমার একটা আয়াত কোরআনের, এটা পড়ে আমার বর্তমান পৃথিবীর দৃশ্যটা আসে যে কোনো বিল্ডিং মনে হয় আস্ত থাকবে না, কোনো শহর আস্ত থাকবে না। কারণ আকাশে বোমারু বিমানগুলি যখন উড়বে, তখন এই গ্রামে বোমা ফেলে তো লাভ নেই। পানি, গাছগাছালি, ওরা কোথায়? বিশাল বিশাল বিল্ডিং। ভূমিকম্পের টার্গেটও বিল্ডিং, আর বোমার টার্গেটও কি? বিল্ডিং। ক্ষেপণাস্ত্রের টার্গেটও কি? বিল্ডিং। নর্মাল বোমার টার্গেট বিল্ডিং, অ্যাটম আর পরমাণু বোমার টার্গেটও কি? বিল্ডিং। আল্লাহ বলতেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, وَإِن مِّن قَرْيَةٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ। কিয়ামতের আগে, মানে এই টাইমটা, আমাদের এই সময়টা, আমি সব শহর, নগর, বন্দর যেগুলিতে মানুষ আধুনিক জীবন ধারার জন্য বড় বড় প্রাসাদ নির্মাণ করেছে, কারিয়া শহর, এগুলি আমি একবারে ধুলায় মিশিয়ে দেব। ইউক্রেন যান, দেখেন যে ধুলায় মিশে গেছে। বিশাল বিশাল বিল্ডিং, কেউ নাই, বিদ্যুৎ নাই, পানি নাই। বিল্ডিং এ কে থাকে? মরা বিল্ডিং। মানুষ এখন থাকে গাছের ছায়ায়, আকাশের নিচে, রাস্তাঘাটে, মাঠে ময়দানে। তো সেই একটা সময় কিন্তু এসে গেছে সামনে। কোন জাতি নবীদের সতর্কীকরণ শুনে সতর্ক হয় নাই অতীতে। সব নবীরে সতর্ক করছে। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমাদের নবীজি আসছেন সারা বিশ্ববাসীকে সতর্ক বার্তা দেওয়ার জন্য, যে আসমান থেকে ল বুক, আইন বই, কিভাবে দুনিয়াতে চলবা, কিভাবে ঘর চালাইবা, সমাজ চালাইবা, রাষ্ট্র চালাইবা, নিজে চলবা, কিভাবে খাইবা, কিভাবে ঘুমাইবা, কিভাবে কল্পনা করবা, কিভাবে ব্যবসা বাণিজ্য করবা, কৃষি কিভাবে করবা, সব ল, আইন, বিধান কোরআনে আছে না নেই? তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর বয়ান এখানে আছে।
এখন যে যুদ্ধ লাগছে প্রেসিডেন্ট ট্রাম্প ওরা ওনারা যে লাগাইছে, এটা হলো দুর্মুজ পার্টি। আল্লাহ তাআলা পুরান বিল্ডিং এগুলি ভাঙবো, এখন ভাঙ্গে নতুনটা বানাইবে। মানে পুরানটা না ভাঙলে তো নতুনটা বানান যাইতো না, ঠিক না কথা? এখন কোরআনেরটা বানাইতে হইলে তো আগে যেটা মানুষ বানাইতেছে ওইটা ভাঙ্গা লাগবে। ওই সমাজ, ওই বিশ্ব ব্যবস্থা আগে কি করা লাগবে? ভাঙ্গা লাগবে, ধ্বংস করা লাগবে। তো ধ্বংস তো ভাই আমি কাজী ইব্রাহিম পারতাম না, আমাকে আমাকে ইউনুস সাহেবও পারতো না। কারণ এইটা এত বড় জিনিস ভাঙ্গার দুর্মুজ বাহিনী আমার নাই। এই দুর্মুজ বাহিনী কার কাছে আছে? বড় বড় শক্তির কাছে আছে। আল্লাহ ওদেরকে দায়িত্ব দিয়েছে, তোরা ভাঙ, তোরা ভাগ্যা ল, পরে আমি আমার ইমানদার বান্দাগুলির দিয়া তোরা যা বাঁচার বাঁচবি, যদি ইমানের পথে তো করে আল্লাহ আমি তৌফিক দিই, তোরাও বেঁচে যাবি, পৃথিবী সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? ও গো দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সবাই দুঃখ করছে, আহারে এই ছোট্ট বয়সে মা বাবার কোল ছাড়া হইল, আহারে এরপরে কূপে ফেলাই দিল, আহারে ওইখান থেকে তুলে আবার কীতদাস বানাইয়া বেশি ফেলাইল। হায় হায় রে, কীতদাস হিসেবে আরেকজনের ঘরে থাইকা দাসের মতন তাদের খেদমত করতে হয়েছে। যা যুবক টুবক হইল, এই মহিলার চক্রান্তে 7 বছর জেল। আহারে ইউসুফের দুঃখ, ঠিক না কথা? কিন্তু পরে বোঝা গেল কি, এর একটাও দুঃখের সিঁড়ি ছিল না, প্রত্যেকটাই তার মিশরের রাজা হওয়ার এক একটা সিঁড়ি, এক একটা স্টেজ ছিল। ঠিক না ঠিক? ওগো দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। সেইটাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বাংলাদেশকে রক্ষা করুন, বাংলাদেশকে হেফাজত করুন। এখন পৃথিবীর 550 কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে হবে। 550 কোটি মানুষ চলে যাবে, মারা যাবে যুদ্ধে, বিগ্রহে, মহামারী, জীবাণু যুদ্ধে, অস্ত্র যুদ্ধে, অ্যাটম বোম, পরমাণু বোমা অথবা জীবাণু যুদ্ধ ইত্যাদি। লাল মৃত্যু, সাদা মৃত্যু হাদিসে এসেছে। এই মরণে 2/3, 3 ভাগের 2 ভাগ চলে যাবে। 850 কোটির 3 ভাগের 2 ভাগের মধ্যে কত হয়? 550 কোটি। কে যাবে, কে থাকবে? তো বিশাল মানে মৃত্যুর সাইক্লোন আসতেছে মানব জাতির দিকে। যে যুদ্ধটা লাগছে, এটা তো ভাই তীর তলোয়ারের যুদ্ধ না, নিউক্লিয়ার যুদ্ধ। মানে কি, সেকেন্ডে একটা রাষ্ট্র শেষ, একটা মহাদেশ শেষ, এইরকম ঘটনা ঘটবে। তো এই জন্য তসবিহ হাতে রাখেন, জিকির আজকার মুখে রাখেন, কোরআন মুখে রাখেন। কোরআন তেলাওয়াতরত অবস্থায় পৃথিবীর কোন অস্ত্রের শক্তি নেই আপনারে মারবে। হিজাবাম মাসতুরা, আমি কোরআন তেলাওয়াত যখন তুমি করবা, এক অদৃশ্য হিজাব দিয়া, প্রাচীর দিয়া তোমারে ঢাইকা রাখো, তোমারে ঢাইকা দিব, আমি মারতে পারবে না। এটাকে বলা হয়, এটা সূরা বনী ইসরাইলের 45 নম্বর আয়াত। এটা পরমাণু থেকে বাঁচার আয়াত। তেলাওয়াত করবে। আর রাত্রে যদি ঘুমাও তাহলে সূরা, ওখানে তো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ি তো আমরা, ঠিক না? সূরা মুলুক পড়ার নিয়ম আছে, হামিম আছে, পড়তে পড়তে ঘুমাই পড়বা, তাহলে তেলাওয়াতের মধ্যে আসো বলে ধরা হবে। জিকির করতে করতে ঘুমাইলে আল্লাহ লেখে যে সে জিকিরের মধ্যে আছে। এশা পড়ে ঘুমায়, ফজর আজানে উঠে জামাত পড়ে, আল্লাহ লেখে যে সারা রাত নামাজ পড়ছে। সে ঘুমাইতেও নামাজ, জাগনাতেও কি, তার মানে সারা রাত তার নামাজ। আল্লাহু আকবার। কত দয়ালু আল্লাহ তাআলা, রহমান রহিম। আল্লাহ তাআলা কত সম্মানজনক বিধান দিয়েছেন কোরআনে। সূরা নিসার 36 নম্বর আয়াতে, وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا وَإِنْ خِفْتُمْ, আর যদি ভয় পাও, شِقَاقَ بَيْنِهِمَا, স্বামী স্ত্রীর বিরোধের, ঝগড়ার, বনিবনাও না হওয়ার যদি ভয় পাও, কোর্টে যাইও না,
থানায় যাইও না, এমনকি নিজের বংশের বাইরের কাউকে দিয়া এই সমস্যার, এই তোমার হৃৎপিণ্ডের সমস্যা, তোমার হার্টের ভিতরের, তোমার মান মর্যাদার খনি, এই যে স্বামী স্ত্রীর ছোট্ট একখান ঘর, এই বংশীয় মর্যাদা ওই কোর্টে কাছারিতে থানায় চেয়ারম্যান মেম্বারের কাছে অন্য লোকের কাছে নিয়া এই মর্যাদা বিসর্জন দিও না। তার পরিণতি তোমার বংশ যুগের পর যুগ তারা ভোগ করবে, অপমান বোধ করবে। সবাই বলবে, ইতিহাস দেখছি যে এরা বউ জামাই কোর্টে দৌড়াদৌড়ি করে, ঠিক না? তোকে মারে দেখছি এটা করে কোর্টে, তোকে বাপেরও দেখছি এটা। মানে বছরের পর বছর, যুগের পর যুগ বংশের প্রজন্মের জন্য বেইজ্জতি, অপমান, অপদস্থ হওয়ার একটা সিস্টেম। কেন? আমরা কোরআন থেকে যে নেই এই জন্য। আল্লাহ কি বলেন? ফাবআসু হাকামান মিন আহলিহি, একজন বিচারক পাঠাও স্বামীর ঘরের, স্বামী পরিবারের। তো আল্লাহ তাআলা আমাদের বংশমর্যাদা রক্ষার, স্বামীর ইজ্জত রক্ষার, স্ত্রীর মান সম্মান, এবং এই স্বামী স্ত্রীর ঘরে যে শিশুরা আসবে যুগ যুগান্তরে কেউ যাতে তাদের বাবার নাম তুলে, মায়ের নাম তুলে খোঁটা দিতে না পারে। সুবহানাল্লাহ। ফাবআসু হাকামান মিন আহলিহি, ফাবআসু, তোমরা পাঠাও এই স্বামী স্ত্রীর ঘরে, তাদের কাছে পাঠাও হাকামান, একজন বিচারক, জজ, মিন আহলিহি, স্বামী পরিবারের। একজন বিচারক যাবে কে? স্বামী পরিবারের। তার বাবা যাক, তার ভাই যাক, তার চাচা যাক, তার ব্লাড কানেক্টেড, ব্লাডের মানুষ ছাড়া ব্লাডের মর্যাদা অন্যরা কেউ রক্ষা করে না। আমাদের লক্ষ্মীপুরে বলে, কয় পরা ফোঁড়া সৈদ্দি গালে। সৈদ ছিলেন তো কি, ওই যে নৌকা চালাইছে, নিজের ফোড়া হলে সুই দিয়া কত যত্ন করে এটারে গালার চেষ্টা করে, আরেকজন হলে সৈদ দিয়ে এটারে গালে। মানে কি, ও যাকো শেষ হয়ে যাক, ঠিক না? তো আল্লাহ তাআলা তো ওরকম না, আল্লাহ তো আমাদের আপনের চেয়েও বেশি আপন। সুবহানাল্লাহ। ফাবআসু হাকামান মিন আহলিহি, স্বামী পরিবারের একজন বিচারিক ক্ষমতা সম্পন্ন, ভালো মন্দ বুঝে এই জোড়াটা রক্ষা করতে পারবে কিনা এরকম বুদ্ধিমান একজন মানুষ স্বামী পরিবার থেকে পাঠাও। আর হলো ওয়া হাকামান মিন আহলিহা, আর স্ত্রী পরিবারের একজন বিচার বুদ্ধি সম্পন্ন বিচারক পাঠাও। দেখেন কোরআন বলছে বিচারক পাঠাইতে হবে স্বামী, স্বামী বংশের একজন, আর কি স্ত্রী বংশের একজন। বংশের সমস্যা বংশের বাইরে নিও না, বংশের সমস্যা বংশের বাইরে নিও না। ওই ছোট্টকালে বাসে করে যাতায়াত করতাম, তো ওষুধ বিক্রিতে একটা লোক ছিল, সে কইতো আমি 10টা কথা বিক্রি করব, 10টা কথার দাম 10 লাখ টাকা। তার মধ্যে একটা বলতো, বেকুব নম্বর 6, ঘরের কথা পরের কাছে কয়। আসলে আপনি ধরেন আমার কাছে যদি আপনি আপনার স্বামী স্ত্রীর একটা ভীষণ ঝগড়াঝাটি গন্ডগোলের কথা আমার কাছে বলেন, আমি বিচার তো করব, পরে আমি বিচার শেষে ভাবো মনে মনে কি খারাপ লোক, ঠিক না? লোকগুলি সুবিধার না। তাহলে এই যে একটা ভাবলাম, এইটা তো আপনার বংশের, আপনার সন্তানদের উপর একটা কালিমা গেল, ঠিক না বেটি? সুবহানাল্লাহ। এবং আল্লাহ দায়িত্ব নিচ্ছেন, যদি আমার হুকুম মতো স্বামী পরিবারে সীমিত রাখো, স্ত্রী পরিবারেই সীমিত রাখো, বংশের বাইরে যদি না নাও, আল্লাহ কি বলেন? এই দুই বিচারক যদি সমাধান করার নিয়ত করে বসে, ইউওয়াফিকিল্লাহু
বাইনাহুমা, তাহলে এদের উসিলায় আমি আল্লাহ দায়িত্ব নেব। 3 নম্বর একটা দায়িত্ব, যে আমি এই স্বামী স্ত্রীর মিলাই দেব। আল্লাহু আকবার। কোরআনের প্রত্যেকটা হুকুম একটা জীবন, একটা জীবন, একটা জীবনী শক্তি, একটা প্রাণ। মানুষ মার্ডার হয়ে যাওয়া আর ইজ্জত হারানো আর সম্পদ লুট হয়ে যাওয়া, 3টা এক সমান ক্ষতিকর। মরে যাওয়া, বেইজ্জত হয়ে যাওয়া, সম্পদ লুট হয়ে যাওয়া, 3টা কি এক সমান অপরাধ, এক সমান ক্ষতিকর। এই জন্য বিদায় হজ্জে নবীজি বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আরাদাকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারাম। তোমাদের রক্ত যেমন হারাম, তোমাদের ইজ্জতও এরকম নষ্ট করা হারাম, এরকম সম্পদও হরণ করা কি হারাম। মানে এক সমানে আনছে 3টারে। তাহলে একজনের ইজ্জত মারা মানে কি তারে মার্ডার করার সমান। কত বড় জিনিস। তো যদি আমরা আমাদের ঘরের সমাধান এই কোরআন থেকে নেই, সুবহানাল্লাহ, তাহলে মান ইজ্জত বাড়বে না কমবে? সন্তানদের মুখ উজ্জ্বল হবে নাকি কালো হবে? আচ্ছা দেখে শিখান, স্বামী স্ত্রী কেমনে চলবে? স্বামী স্ত্রীর জীবন সুন্দর হবে কি দিয়া? আল্লাহ বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতে বলেন, সংসার চলে 2টা জিনিস দিয়া, মাওয়াদ্দাতান ওয়া রাহমা। প্রেম প্রীতি, মাওয়াদ্দাত মানে প্রেম প্রীতি, স্বামীর অন্তরে স্ত্রীর প্রেম, স্ত্রীর অন্তরে স্বামীর প্রেম, ভালোবাসা, ভালোবাসা। আর কি? রাহমা, দয়া, দয়া আর মায়া, দয়া আর মায়া। সংসার নামক এই রাষ্ট্রটা চলবে 2টা জিনিস দিয়া। দয়া থাকতে হবে একজনের প্রতি একজনের, মায়া থাকতে হবে একজনের প্রতি একজনের। যৌবনে মায়াটা বেশি থাকে, বার্ধক্যে দয়াটা বেশি থাকে। যে আরে আমার এই যে আজকের বুড়ি কুজা হয়ে গেছে, এরে তো আমি তরুণী অবস্থায় এনেছিলাম, গোটা বাড়ি আলোকিত করে দিত তার চেহারার রূপ, আজকে সে বৃদ্ধা হয়ে কুজা হয়ে গেছে। তখন দয়া আসে না? না আসে? হ্যাঁ, অবশ্যই দয়া আসে। আবার স্ত্রীও ভাবে যে এই যে আমার আজকে বুড়োটা কত তরুণ, কত তাগড়া যুবক, আমি তাকে দেখেছি, আমার সংসারের গানি টানতে টানতে আজকে সে এই অবস্থা। তখন দয়া আসে না? না আসে? আসে। তো সমাজে এই জ্ঞানটার আগে অভাব ছিল না, এখন অভাব হয়েছে। সমাজ চলে যুক্তিতে, সংসার চলে প্রেম প্রীতিতে। সংসার যুক্তি দিয়ে চলতো না। সংসারের যুক্তি খাটাতে গেলে ভাঙে যাবে। আমি আমার জীবনে অনেক প্রিন্সিপাল, অধ্যক্ষ বা ধরেন ডিসি সাহেব, এমপি সাহেব, নেতা সাহেব এরকম দেখছি। উনি বাইরে যেরকম যুক্তি দিয়া, লজিক দিয়া সমাজ যেভাবে চালান, ঘরে গিয়া স্ত্রীর সাথে ওই রকম, হ্যাঁ আমার কথা কিন্তু উঠবস করবা, আমার অর্ডার মানবা, অর্ডার ক্যারি করার জন্য তো আমি তোমারে আনছি। মানে অফিসের ভাষা ঘরের মধ্যে। এদের সংসারে সারাদিন ঝগড়া লাগি থাকে। ভাই সংসার তো হলো আই লাভ ইউর জায়গা। এখানে অলওয়েজ, এখানে একমাত্র সমাধান কি? আই লাভ ইউ। স্ত্রী যতই কষ্ট দাও, বা স্ত্রী যদি বলে স্বামী তুমি জ্বালাও, ফোড়াও, কাটো, ভালোবাসা দিছি তো দিছি, কল্লা জাকাত থাক, এটা সরাইতাম না। ঠিক না? 100 হয়তো সংসার করতে করতে আপনার বয়স 120, স্ত্রীর বয়স 100, দেখবেন এক বালিশ ছাড়া স্ত্রী ঘুমাইতো না।
আপনি বাজারে গেলে দুয়ারে বসে থাকবে, বুড়া কবে আসবো, ঠিক না বেঠিক? وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। শিখো কোরআন থেকে, সংসার কি দিয়ে চালাইবা? কয় জিনিস? দুই জিনিস, ভালোবাসা অর্থাৎ দয়া আর মায়া, দয়া আর মায়া। এই দুইটা থাকলে জীবনেও স্বামী স্ত্রীর মধ্যে উকিল নোটিশ, ওই যে কোর্টে যাইয়া মামলা মোকদ্দমা, এইটা সেটা, এগুলি হইব? আমাদের সমাজে, আমি আমার লক্ষ্মীপুর জেলা, নোয়াখালী জেলা, তালাক কি জিনিস এটা আমরা জীবনেও দেখছি না। মামলা মোকদ্দমা তো জামাই দূরে থাকুক, তালাকও দেখছি না আমরা কোনো সময়। সুবহানাল্লাহ, কি একটা সমাজ কোরআনে তৈরি করে দিয়েছিল আমাদেরকে, ঠিক না? হ্যাঁ, আর সমাজ চলে কি দিয়া? সমাজে যুক্তি তর্ক চলবে, বিবেক। ওটা হলো ইমোশনাল জায়গা। পরিবারটা হলো কিসের? ইমোশনের জায়গা, আবেগ, ভালোবাসার জায়গা। কারণ ওখানে ছোট্ট শিশুরা আসবে। শিশুরে কি আপনি কি বুদ্ধিজীবী হইয়া শিশুরে বুঝাইতে পারবেন? শিশুরে আপনি কোলে জড়াই নিতে হবে, বুকের উষ্ণতা দিয়া তারে স্নেহ মায়া জানাইতে হবে, চুমা দিতে হবে, আবেগ, ইমোশন, বাবা, আমার মা, এগুলি কইয়া তাকে গলাইতে হবে, ঠিক না? তো পরিবারটা তো হলো এইটা। আজকে পশ্চিমাদের আগ্রাসনে, সাংস্কৃতিক আগ্রাসনে আমাদের পরিবারও যুক্তি তর্ক ঢুকছে, বুঝলেন না? না, পরিবার যুক্তি তর্কের জায়গা না, এটা আবেগের জায়গা। নবীজি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হুব্বা আয়েশা। আল্লাহ তাআলার, ওই আল্লাহর বহুত বহুত অনন্ত প্রশংসা যে আল্লাহ আমাকে আয়েশার প্রেম দান করেছেন। এবং ওনার আর আয়েশার প্রেম প্রীতি সব সাহাবীদের মধ্যে এটা খুব প্রসিদ্ধ আলোচ্য বিষয় ছিল। কারণ এই প্রেমটা তো ইবাদত। স্বামী স্ত্রীর প্রেম না থাকলে, ভালোবাসা না থাকলে শিশুয়ে ভালোবাসা পাইব কোত্থেকে? সুবহানাল্লাহ। এই লগুলি, এই ইমোশনাল ল, এই আবেগ, আপনি হৃদয়টা চালাবেন কি দিয়া? আবেগ, ইমোশনটা আপনি, ইমোশনের যে সংসারটা, পরিবারটা, ইমোশনাল এই লগুলি, বিধানগুলি পৃথিবীর কোন ল বুকে আপনি পাবেন না। কই পাবেন? কোরআনের মধ্যে। গেল সংসার। রাষ্ট্র চলে কি দিয়া? ইনসাফ। কি দিয়া? ইনসাফ, জাস্টিস। সমাজ চলে কি দিয়া? জাস্টিস। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন সমাজ চালাইবা, চলবা ইনসাফের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে। ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। কুরাইশের এক মাখজুমি গোত্রীয় মহিলা চুরি করেছে। এখন উচ্চ পরিবারের, অভিজাত পরিবারের মেয়ে চুরি করেছে, ধরা পড়েছে। ইসলামের বিধান কি? যে কবজি দিয়া সম্পদ হরণ করছো, সম্পদ হরণ করছে এই কবজি দিয়া, এখন ধরা পড়ছে, তোমার এই কবজি হরণ করাই হলো বিধান, ঠিক না বেঠিক? তোমার এই কবজি একটা টিউমার হয়েছে, ধরেন এটা ভালো না, নৈতিক টিউমার। এটার মধ্যে কি আছে? নৈতিক ক্যান্সার আছে। এটা কার একজনের সম্পদ ধরলো? তাহলে যেই কবজি দিয়া আরেকজনের সম্পদ হরণ করেছ, তোমার সেই কবজি হরণ করা হবে। আল্লাহু আকবার। ইসলামী ইতিহাসে 400 বছরে মাত্র 6টা চোর ধরা পড়ছিল। কয়শো বছর? আর বাংলাদেশে তো 4 মিনিটে আমার মনে হয় 400 ধরা পড়বে, আরো বেশি, ঠিক না? কারণ কি? আসল বিচারটা করা হয় না। খালি যদি টেলিভিশনে দেখাইয়া একটা চোর যে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা হরণ করছে না, এগুলি একটা যদি কবজি হরণ করা হয় আর রাষ্ট্রে প্রচার করা হয়,
সব চোররা না খাই মরি যাবো, তবুও এই কাজ আর করতাম না। ঠিক না বে ঠিক? আরে ভাই, যে আল্লাহ বানাইছে চোর, চোরের ওষুধ সে আল্লাহ তো জানে। চোরের ওষুধ কি, ডাকাতের ওষুধ কি, ধর্ষকের ওষুধ কি, আল্লাহ ছাড়া কি কেউ জানতে পারে এটা? উনি জানে, উনি বলছেন এটা। মানুষ মনে করছে হায় রে, চোরের হাত কাটা শুরু হয়ে যাব, রাষ্ট্রে কত হাজার হাজার মানুষ এই কবজি কাটা দেখা যাব, উল্টা বুঝছে। আসলে আল্লাহ বিচারটা এত কঠিন কেন রাখছেন? চুরি জিনিসটাই রাষ্ট্র থেকে উৎখাত হয়ে যাবে, চুরির 14 গোষ্ঠী এই দেশ থেকে বিদায় হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আজকে তুমি কবজি কাটো না ঠিকই, তুমি তো গোটা 2 পা কাটি দাও। চোদ্দরা এমন মারা মারছে 2 ঠ্যাঙে কাটি ফেলতে হয়েছে, এরকম করে না? জান নিয়ে নিছে, জান নিয়ে নেয়, গণপিটুনি দিয়া 2 চোখ উপড়ে ফেলা, এরকম করে না? তো তার চেয়ে তো 1000 গুণ সহজ 2-1টা কবজি হরণ করে দেখাই দাও, দেখবা যে সব ঠান্ডা। সৌদি আরবে বিচারটা টাকার কারণে স্বর্ণের দোকান, ডায়মন্ডের দোকান, 1000 কোটি রিয়ালের দোকান খোলা থুইয়া মসজিদে চলে যায়। চোরের তাকাইও দেখে না যে আমার কবজিটার দাম আছে রে ভাই, আমার তোর এইটা তোরই থাক। ঠিক না বে ঠিক? ওরা যদি এই কবজি দিয়া সম্পদ হরণ করে, তো একটা কবজি হরণ করো না ইনশাআল্লাহ, তাহলে কোটি কোটি মানুষ চুরির অপরাধ থেকেও বেঁচে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল, সমাজের মানুষরাও নিরাপদে ঘুমাইল। কত সুন্দর আল্লাহর বিধান! আরে ভাই, আইন বিধান তো ওইটাই হওয়া উচিত যে বিধান, সংবিধান পালন করলে কবরে গিয়া এটার নেয়ামত ভোগ করব। 72 বিধানে আমি সারা জীবন চলিয়া যদি কবরে যাই, ফেরেশতারা যদি জিজ্ঞাসা করে তোমার সংবিধানের নাম কি, জিজ্ঞাসা তো করবো, মা ইলমুক ওমা ইউদরিক, সোর্স অফ নলেজ কি, কি বুক, কি সংবিধান, কি বই পড়ে আসছো? তো মুমিন বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি তো এই কোরআনের ছাত্র ছিলাম। আমি কি ছিলাম? আমি কোরআনের ছাত্র ছিলাম। সাথে সাথে আকাশ থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি কিতাব পড়ে আছে, ওরে জান্নাতের লেবাস পরাই দাও। জান্নাতি কিতাব পড়ে আছে, ওরে আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের ফরশ বিছাই দাও। জান্নাতি কিতাব পড়ে আছে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা গেট করে দাও।